আজকের ভিডিওতে আলোচনা করব ভারত বনাম আফগানিস্তান ম্যাচটা তো রয়েছেই, সেটা নিয়ে আলোচনা করব। মোহনবাগানকে ঘিরে সামান্য কিছু খবর টবর রয়েছে, সেইগুলো একটু শেয়ার করে নেব। মেনলি ACL2 ঘিরেই রয়েছে, ছোট্ট খবর কিছুই নয়, তাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। প্রথমত চলে আসি, আজকে আফগানিস্তান ম্যাচটা রয়েছে। আফগানিস্তান ম্যাচে কিন্তু ভারতের অ্যাকচুয়াল ক্ষমতা টেস্ট হবে। এর আগে আমরা তাজিকিস্তানকে হারাতে দেখেছি ভারতকে, ঠিক আছে, আবার সেই তাজিকিস্তান আফগানিস্তানকে কিন্তু 2-0 গোলে হারিয়েছে। তো ফলে আজকের ম্যাচটায় ভারতের জেতাটা উচিত এবং এশিয়া কাপ কোয়ালিফায়ারের ক্ষেত্রেও এটা আমাদের কাজে লাগবে। এবং শুধু তাই নয়, গত দুটো ম্যাচে বিশেষ করে ইরান ম্যাচটায় আমরা দেখেছি ভারতকে একটা ভালো ফাইট দিতে। অ্যাকচুয়ালি ভারত কি জায়গায় পৌঁছেছে তার কিন্তু প্রমাণটা আজকেই পাওয়া যাবে, এটা বলতে পারেন। এবং কাফা নেশনস কাপের নিয়ম তো জানেন যে দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপের টপার সোজাসুজি ফাইনাল খেলবে। ফলে ভারতের কাছে আর কোনোভাবে ফাইনাল খেলার সম্ভাবনা নেই। ইরানই ফাইনালে যাবে, কিন্তু থার্ড প্লেসের একটা খেলা রয়েছে। তো গ্রুপে যারা সেকেন্ড পজিশনে রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে খেলে থার্ড প্লেস খেলাটা খেলবে। তো ভারতকে যদি সেই থার্ড প্লেস খেলাটা খেলতে হয় তাহলে আজকে আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে। তবে বিষয়টা যে খুব সহজ হবে তা নয়, কারণ সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যাবে না। আগের ম্যাচে কিন্তু যতটুকু জানা গেছে যে সে চোয়ালে একটা তার চিড় লেগেছিল, সেই চিড় নিয়েই সে সেকেন্ড হাফটা খেলেছে। তো সেটার জন্য সন্দেশের প্রশংসা প্রাপ্য, আলাদা করে করবো না। সন্দেশের ভারতবর্ষের বা ভারতীয় ফুটবল টিমের প্রতি তার যে অবদানটা রয়েছে সেটা কেউ অস্বীকার করতে পারবে না। সে একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে থেকে অনেক বিপদ থেকে আমাদের ভারতীয় দলকে বাঁচিয়েছে এবং নো ডাউট এখনও ভারতের 1 নম্বর ডিফেন্ডার। তবে এটা নিয়ে কালকে অনেক জায়গায় বলা হচ্ছিল যে সন্দেশকে ফেরত পাঠিয়ে দিয়েছে, সন্দেশের খরচ কেউ দায়িত্ব নেবে না, গোয়াও নেবে না, আবার AIFFও নেবে না, এরকম খবর শোনা যাচ্ছিল। আবার পরে জানা যায় যে AIFF কিন্তু তার এই চিকিৎসার সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত। তো বিষয়টা সেটা নয়। তো আমাদের ক্ষেত্রেও যদি প্লেয়ার পাঠাতাম এরকম ইনজুরি হতো তাহলে কিন্তু আমরা একটা সমস্যায় পড়তাম, যে সমস্যাটা কিন্তু ফেস করতে চলেছে FC গোয়া, কারণ তাদেরও ACL ম্যাচ আছে এবং সন্দেশকে কবে তারা পাবে তার কোনো গ্যারেন্টি নেই। তো স্বাভাবিকভাবেই সন্দেশকে ছাড়াই আজকে ভারত নামতে চলেছে এবং চ্যালেঞ্জ কিছুটা তো হলেও কঠিন, কারণ এই আফগানিস্তানের কাছে আমরা হেরে গেছিলাম। তো আজকে বিকেল 5:30 থেকে ম্যাচটা একটা কারণেই ইম্পর্টেন্ট। যদি ম্যাচটা ভারত জিততে পারে তাহলে আরও একটা প্র্যাকটিস ম্যাচ ভারত পাবে থার্ড প্লেসের ম্যাচটা। নেক্সট মোহনবাগানের আপডেটে যদি আসেই তাহলে রবসান রবিনও খুব সুন্দর প্র্যাকটিস করছে। অনেকে ব্যারেটোর সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার কাছে বিষয়টা একটু অবাক লাগছে যে ব্যারেটোর সঙ্গে সত্যি বলতে কারোরই তুলনা করা যায় না। ব্যারেটো যে কোয়ালিটি নিয়ে এখানে এসেছিল সেই লেভেলের প্লেয়ারকে আনার কথা একদম আপনাদের অনেকে শুনতে খারাপ লাগলেও মোহনবাগান সুপার জায়ান্ট টিমের ম্যানেজমেন্টের নেই। কারণ ব্যারেটো যখন ভারতবর্ষে খেলতো তখন তার সমসাময়িক কোনো বিদেশি এবং তার আশেপাশেও থাকতে পারে এরম লেভেলের বিদেশিও ছিল না। আমি বলবো মোহনবাগানের সৌভাগ্য যে আমরা ব্যারেটের মতো একটা প্লেয়ারকে পেয়েছি এবং সে পরে মোহনবাগানের ঘরের ছেলে হয়ে গেছে। মোহনবাগানকে যা সার্ভিস দিয়েছে সে আলাদা করে বলতে লাগে না, এবং আমার যোগ্যতাই নেই আমি বলবো যে ব্যারেটো সম্পর্কে কিছু বলার। ব্যারেটো আর মোহনবাগান না একটা রেসপেক্টেবল জায়গা, তাই সবার সঙ্গে ওর তুলনা করা যায় না। ব্যারেটোর সঙ্গে কারোর তুলনা করতে গেলে তাকে সেই যোগ্যতাটা নিজে অর্জন করতে হবে, মোহনবাগানকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, ব্যারেটোর মতো সার্ভিস দিতে হবে, তবে না ব্যারেটোর সঙ্গে তার তুলনা হবে। সে যেই হোক না কেন, সে যত বড় মাপেরই প্লেয়ার হোক না কেন। রবসান রবিনও নো ডাউট ভালো প্লেয়ার, আমরা তার খেলা দেখেছি বসুন্ধরা কিংসে, কিন্তু সে মোহনবাগানের হয়ে কি খেলছে, কতটা খেলতে পারছে, কতটা মানিয়ে নিতে পারছে, কোচের সঙ্গে তার কমিউনিকেশন কি থাকছে, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে আছে তার সাফল্য। আর সফল হলেই তো আর ব্যারেটো হওয়া যায় না। ব্যারেটো সফলতা বছরের পর বছর কাটিয়েছে, বছরের পর বছর সফলতা দিয়েছে। অনেকের খারাপ লাগলেও আমি কিন্তু দিমিকেও ব্যারেটোর ধারে কাছে রাখতে পারি না। আমার ব্যক্তিগত মতামত, এখনো পর্যন্ত মোহনবাগান টিমে যত বিদেশি এসেছে তাদের থেকে ব্যারেটো অনেকটা উপরে থাকবে। এমনকি চিমা বলুন, ওডাফা বলুন, সোনি নর্ডি বলুন, কাউকেই আমি সকলকেই ওপরে লাগি। প্রচণ্ড রেসপেক্ট আছে মোহনবাগান সমর্থক হিসেবে প্রত্যেকের প্রতি, কিন্তু ব্যারেটোর মতো নয়। ব্যারেটোর জায়গাটা আলাদা। সবুজ তোতা একটাই হয়, নতুন কেউ হলে নতুন নামে হয়তো আরও বড় জায়গায় নিয়ে যেতে পারে মোহনবাগানকে, এটা অবশ্যই আশা করবো যে ব্যারেটোকেও ছাপিয়ে যাবে, কিন্তু আপাতত সেরকম কেউ এখনো পর্যন্ত নেই।
যে আপডেটটার কথা বলছিলাম, অনেকগুলো ফালতু কথা বলে ফেললাম, অনেকের আবার বিরক্ত লাগতে পারে, যাকে নেক্সট আপডেট হচ্ছে যে ACL2 যে বলটায় খেলা হবে প্যারাডাইজ বল, এই বলটা কিন্তু নর্মাল যে বলটা নিয়ে আমরা খেলি বা আমাদের প্র্যাকটিস হয় এখানে খেলা হয় তার থেকে একটু আলাদা। তো যাতে এই নতুন বলের সঙ্গে খেলতে বা মানিয়ে নিতে অসুবিধে না হয়, তাই মোহনবাগানেও এই বল চলে আসছে এবং মোহনবাগান প্লেয়াররা এই বলটা নিয়ে প্র্যাকটিস শুরু করবে এবং সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে বা সেটাতে কিভাবে কি প্রবলেম আছে বা কতটা কি চেঞ্জেস আছে সেগুলো একটু আইডেন্টিফাই করে সেই অনুযায়ী খেলাগুলোকে তারা সেটেল করবে। এইটা হচ্ছে কিন্তু কন্টিনেন্টাল টুর্নামেন্ট বলুন বা আমাদের ন্যাশনাল টিমের এশিয়া কাপ বলুন, এগুলোর মজা। এগুলোর ক্ষেত্রে কিন্তু নতুন নতুন বল আসে প্রত্যেকবার, মানে বলতে পারেন বলের ক্ষেত্রেও একটা চমক থাকে। আবার মোহনবাগান যদি গ্রুপ স্টেজ পেরিয়ে নকআউটে যায়, তো নকআউটে যে টিমগুলো খেলবে বা নকআউট খেলাটা হবে সেটা আবার কিন্তু আর একটা নতুন বলে খেলা হবে, সেটা আবার তখন জানিয়ে দেওয়া হবে, তখন ওই বলটা পাঠিয়ে দেওয়া হবে। এবার প্লেয়াররা প্র্যাকটিস শুরু করলে বলটা নিয়ে রিপোর্ট আসবে যে বলটায় কী কী রয়েছে, কী কী এক্সট্রা জিনিস দেওয়া রয়েছে, বেশি সুইং করছে না বেশি লাফাচ্ছে, কি হচ্ছে। তো এটাও একটা দুর্দান্ত অভিজ্ঞতা বলতে পারেন। তো এই সমস্ত ছোট ছোট কয়েকটা বিষয় ছিল, এছাড়া মোহনবাগানকে ঘিরে কোনো আপডেট নেই, খুব একটা বেশি কিছুই নেই। আর আজ বিকেলের ম্যাচটার পর ম্যাচটা নিয়ে ভিডিও নিয়ে তো আসবো, তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।